হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো 2025 সালে মহাশিবরাত্রির ব্রত ও পুজো কবে করবেন ও বাড়িতে মহাশিবরাত্রির ব্রত কিভাবে পালন করা উচিত। মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর মন্ত্র ও নিয়ম কি, আরও বলবো এই দিন কোন কাজগুলি করবেন না। এই নিয়মগুলি মেনে শিবরাত্রি ব্রত করলে আপনার জীবনের সকল দুঃখ ও কষ্ট দূর হয়ে যাবে ও আপনার মনের সব রকমের ইচ্ছা পূর্ণ হবে। তাই জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে এই উৎসব পালিত হয়। চতুর্দশী তিথি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এই দিনে ভগবান শিবের রুদ্রাভিষেক করা হয়। তাই যারা মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের পুজো করেন, ভগবান ভোলানাথ তাদের বিশেষ আশীর্বাদ করেন। এই দিনে মহিলারা জীবনের সুখ, সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গলের জন্য নির্জলা উপবাস পালন করেন, যা পরের দিন সূর্যোদয়ের পর ভাঙা হয়। বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রিতে ভোলানাথ এবং দেবী পার্বতীর পুজো করলে ভক্তের কষ্ট দূর হয় এবং তার ভাগ্যও বৃদ্ধি পায়। এবার মহাশিবরাত্রির ব্রত পালিত হবে ইংরাজি 26শে ফেব্রুয়ারি বুধবার, বাংলা 13ই ফাল্গুন। মহাশিবরাত্রিতে 4 প্রহরের পুজোর মুহূর্ত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিটে শুরু হবে এবং এই তিথি 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে শেষ হবে। তাই 26শে ফেব্রুয়ারি রাত্রে আপনাদের মহাদেবের পুজো করতে হবে। নিশীথকালের সময় 27শে ফেব্রুয়ারি নিশীথকালের সময় হবে রাত 12টা 9 মিনিট থেকে 12টা 59 মিনিট পর্যন্ত। প্রথম প্রহরের পুজোর সময় 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 19 মিনিট থেকে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজোর সময় 26শে ফেব্রুয়ারি রাত 9টা 26 মিনিট থেকে 27শে ফেব্রুয়ারি রাত 12টা 34 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজোর সময় হবে 27শে ফেব্রুয়ারি রাত 12টা 34 মিনিট থেকে ভোর 3টে 41 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজোর সময় হবে 27শে ফেব্রুয়ারি ভোর 3টে 41 মিনিট থেকে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রি পালনের সময় 27শে ফেব্রুয়ারি সকাল 6টা 48 মিনিট থেকে সকাল 8টা 54 মিনিটের মধ্যে পালন করতে হবে। মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম। 1. ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে, তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে। 2. শিবরাত্রির দিন সকালে উঠি স্নান সেরে নেবেন। স্নানের সময় স্নানের জলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণ দিয়ে স্নান করবেন। যদি গঙ্গা স্নান করা যায় তাহলে খুব ভালো হয়। 3. স্নান করার পরে ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করবেন। সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন। 4. যারা এই দিন ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন, এমনকি এই সময় জলও খাওয়া উচিত নয়। যদিও যারা এই কঠোর নিয়ম উপবাসের নিয়ম পালনে অপারগ, তারা দিনের বেলা সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন, কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে। 5. সন্ধ্যায় ভক্তকে আবার স্নান সেরে নেওয়া উচিত। 6. আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয়, তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন। 7. অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পূজা করতে হবে। শিবরাত্রির পূজা রাতে 4বার করতে হয়, তবে 4বার যারা করবেন না তারা একবারও করতে পারেন। 4বার শিব পূজা করার জন্য 4টি প্রহরে করতে হয়। যে সমস্ত ভক্তরা এক প্রহরে পুজো করতে চান তাদের মধ্যরাতে পুজো করা উচিত। 8.
4টি প্রহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। সাধারণত দুধ, গোলাপ জল, চন্দন, দই, মধু, ঘি, চিনি এবং জল অভিষেকের জন্য ব্যবহৃত হয়। যে সমস্ত ভক্তরা 4টি প্রহর পূজা করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করতে হবে। অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে। শিবের পুজোয় বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বৃত্ত বা বোঁটার কাছের একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত এবং বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপরে শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ এবং ধূপ জ্বালাতে হবে। এরপরে শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভস্ম অর্পণ করতে হবে। ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে। ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত। মহাশিবরাত্রির 4 প্রহরের পূজার মন্ত্র ও নিয়ম। প্রথম প্রহরের পূজার মন্ত্র: প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হবে। মন্ত্রটি হলো ইদং স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরের পূজার মন্ত্র: দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করানোর নিয়ম। মন্ত্রটি হলো ইদং স্নানীয়ং দধি ওং হোং অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরের পূজার মন্ত্র: তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয়। মন্ত্রটি হলো ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহরে পূজার মন্ত্র: চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে স্নান করাতে হয়। মন্ত্রটি হলো ইদং স্নানীয়ং মধু হোং সদ্য জাতায় নমঃ। শিবরাত্রি পূজার মূল মন্ত্র হলো ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানবার সময় আপনাদের একটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন, তা হলো মহাদেবকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন ভক্তি। ভোলানাথ খুব অল্পতেই তুষ্ট হন, তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরই এই শিবরাত্রির ব্রত পালন করতে হয়। শিবরাত্রির দিন কি করবেন না: চাল, গম, ডাল দিয়ে তৈরি খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে উপবাসের সময়ে শাস্ত্র মতে এটি নিষিদ্ধ। আমিষ খাবার যেমন রসুন, পেঁয়াজও এই দিন খাওয়া যাবে না। শিবলিঙ্গে নারকেল জল বা ডাবের জল নিবেদন করা উচিত নয়। শিব পুজোয় শঙ্খ বাজাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।